আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহ রমজানের জানা অজানা। দর্শক মণ্ডলী, আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহ রমজান ও রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রোজার শুরু ও শেষ সময় কখন। আসুন সিয়ামের প্রেক্ষাপট আমরা জেনে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফ গেলেন, এর আগে সিয়ামের বিধান ছিল না, অর্থাৎ মাসব্যাপী 30 দিন সিয়াম সাধনার মাধ্যমে রমজানের ফরজ রোজার আবশ্যকীয়তা এবং অপরিহার্যতা মক্কি জীবনে ছিল না। এটা মদনী জীবন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফটার মাইগ্রেশন টু মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর থেকে এই বিধান আসে। বিভিন্ন বিধান যে এসেছিল তার মধ্যে সিয়ামের বিধানটা অন্যতম। দ্বিতীয় হিজরি শাবান মাসেই এর সূচনা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমনটা দেয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, কেন? যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়া, রমজানের মাকসাদ হচ্ছে তাকওয়া। তাকওয়া এটা মুমিনের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত গুণ, কারণ একজন মানুষ যখন মুত্তাকি হয়ে যায় তথা তার অন্তঃকরণ গুনাহ থেকে বিরত থাকার মানসিকতা তার অন্তঃকরণে তৈরি হয়ে যায়, তখন তার আর কিছুই লাগে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন প্রসঙ্গে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ কিন্তু মুত্তাকি বান্দার আমলই কবুল করে থাকেন। বরং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে দেখা যায়, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো বান্দা তাকওয়া ইখলাসের সাথে যদি ছোট্ট আমল যাররা পরিমাণ, সরষে দানা পরিমাণ, পরমাণু পরিমাণ ও হয় কোনো আমল তাকওয়া এবং ইখলাসের সাথে করে থাকেন, কিন্তু তার এই তাকওয়া ইখলাসের গুণে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে পারিশ্রমিক, সেই প্রতিদান দিয়ে, সেই যেটা আমল ছিল জাররা বরাবর, একেবারে সরষে দানা পরিমাণ, তার প্রতিদান আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের চাইতেও বড় পরিমাণে দিয়ে থাকেন। এটা তাকওয়া এবং ইখলাসের বদৌলতে বা বরকতে হয়ে থাকে। তো দেখুন, প্রত্যেকটা ইবাদতের জন্যই একটা শুরু এবং শেষ আছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। যেমন আজান হলেই বা ওয়াক্ত হলেই, যেমন আজান হয়, আজান হলেই আমরা মসজিদে যাই বা নামাজ আদায় করে থাকি। আজান যখন হবে না বা ওয়াক্ত যখন হয়নি, ওয়াক্ত হলেই আজান প্রদান করা হয়, তখন যদি আমি নামাজ পড়ে নেই তাহলে সেই দিনের সেই ওয়াক্তে নামাজটা হলো না। আজকে আমি জোহরের নামাজ পড়ব, তো বর্তমান সময় অনুযায়ী 12টা 10 11তে ওয়াক্ত হবে, তখন থেকেই যদি আমি ওই নামাজটা আদায় করি তাহলে সেটা ঠিক হবে, শরীয়ত সম্মত হবে, সিদ্ধ হবে। আর যদি আমি আমার সুবিধা মতো 10টার সময় জোহরের নিয়তে নামাজ পড়ে নেই, তাহলে সেটা যেমন অন্যায় হবে, শরীয়ত সম্মত হবে না, আইন সিদ্ধ হবে না। ঠিক তেমনইভাবে কেউ যদি সিয়ামের বেলায়ও, সিয়ামের সূচনা সময় হলো যে মিন তুলুইশ সুবহি আল ফাজরিস সাদিক, যে সুবহে সাদিক যেটাকে বলা হয়, সেটার উদয় হওয়ার পর থেকে যে শুরু হলো, যে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মতে মুহাম্মাদি হওয়ার সুবাদে আমাদেরকে সুযোগ দিয়েছেন রাতের বেলায় খাবার দাবার গ্রহণ করার জন্য, কিন্তু রাত্রি যখন শেষ হয়ে গেল, অর্থাৎ সাহরির সময়টা চলে গেল, তখন কিন্তু এই আমার সিয়াম অটোমেটিকলি শুরু হয়ে গেল। এক্ষেত্রে এটা ভাবার অবকাশ নেই যে সাহরি খাওয়ার যে সুযোগ ছিল সেটা তো আমি গ্রহণ করিনি, সুতরাং আমি যতক্ষণ সাহরি না খাবো ততক্ষণ আমি রোজা আমার শুরু হয়নি। এটা নাউজুবিল্লাহ যদি কেউ ভেবে থাকেন তাহলে তিনি মহা ভুল করছেন। সাহরি খাওয়াটা রোজার অন্যতম জরুরি অনুষঙ্গ নয়, বরং এটা হলো একটা সুযোগ প্রদান, এবং এই সুযোগটা যেন উম্মত গ্রহণ করে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহরি গ্রহণ করেছেন এবং ইরশাদও হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা রোজা রাখার জন্য সাহরি গ্রহণ করে,
সাহরি খায় আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাগণ তাদের জন্য রহমত পাঠান, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে আল্লাহ রহমত পাঠান। তাদের ফয়সালা আল্লাহর কাছে এটা যে তারা আল্লাহর রহমত প্রাপ্তির দিকে এগিয়ে যেতে থাকে। অর্থাৎ আল্লাহর রহমত পাওয়ার জন্য যে আমলগুলো বান্দা করে থাকে তার মধ্যে সাহরির আমলটাও অন্যতম আমল। এজন্য সাহরির মধ্যে বরকত আছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, যে আল্লাহ অনেক অনেক সমূহ বরকত রেখেছেন সাহরির মধ্যে, তোমরা তাই সাহরি খেয়ে নাও, গ্রহণ করো। অনেকে বলেন যে শরীর একেবারে পেট ভরা আছে, আমি কিছুই খাবো না। তখন যদি কেউ অন্তত একটা খেজুর কিংবা এক ঢুক পানিও, এক ফোঁটা পানিও তিনি খেয়ে নেন আর সাহরি নিয়ত করেন, তাহলে সাহরির সুন্নত গ্রহণ করার এই ফজিলতটা তার লাভ হলো, তার আমল নামায় ফেরেশতাদের ইস্তেগফার এবং আল্লাহর রহমত আমল নামায় যুক্ত হতে থাকবে। এজন্য এই সাহরি গ্রহণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সাহরির মাধ্যমেই রোজার সূচনা করতেন এবং এই সাহরি যে উম্মতে মুহাম্মাদের জন্য একটা বিশেষ ফজিলত এবং বিশেষ সুযোগ তা আরও বর্ণিত হয়েছে এভাবে হাদিসের মধ্যে, যে ফসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহরি, যে আমাদের রোজা আর আহলে কিতাবধারী ইয়াহুদ নাসারা তাদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে যে তাদের জন্য সাহরির সুযোগ ছিল না, আমাদেরকে আল্লাহ তাআলা সাহরির সুযোগ করে দিয়েছেন। এই যে আমি আগেও কিছু রোজার আলোচনাতে ঘটনা বলেছিলাম যে জনৈক সাহাবী যিনি মাঠে কাজ করতেন, কিন্তু যখন আগের মতো রোজা রাখতে হতো, আগের মতো মানে উম্মতে মুহাম্মাদি ছাড়া অন্য উম্মত যেভাবে রোজা রাখতেন তারা রোজা রাখতেন, আপনার যখন ঘুম শুরু হয়ে যাবে তখন রোজাও শুরু হয়ে গেল, এভাবে রোজা রাখলেন। আবার তিনি মাঠে কাজ করতে গিয়ে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে তিনি মূর্ছা গেলেন, বেহুশ হয়ে গেলেন। তখন এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করে দিলেন যে কুলু ওয়াশরাবু, তোমরা খাও পানাহার করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, সুবহ সাদেক উদয় হওয়া পর্যন্ত। অর্থাৎ যতক্ষণ না সুবহে সাদেক এবং সুবহে কাযিব এটা স্পষ্ট হবে ততক্ষণ পর্যন্ত খেতে পারবে। অর্থাৎ সুবহে সাদেকের আগে সামান্য কিছু আলো নিয়ে আবার কালিমা দিয়ে শেষ হয়ে যায় একটা সুবহ আছে, সেটাকে বলা হয় সুবহে কাযিব বা মিথ্যা সকাল, ওটা নয়। এরপরে সুবহে সাদেক যখন আসবে তখন যে ফর্সা হয় এরপরে আর কালিমা ঢেকে দিয়ে তাকে শেষ করে দেওয়া যায় না, ওটাই হলো সুবহে সাদেক। তো সুবহে সাদেক থেকে যখন শুরু হওয়ার পরে সব কিছু থেকে মানে যেগুলো গ্রহণ করলে রোজা ভেঙে যায়, আকলুন পানাহার করা, শুরবুন পান করা, আকলুন খাবার গ্রহণ করা, শুরবুন পান করা, জিমাউন যৌন সম্ভোগ স্ত্রী সম্ভোগ করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। এটা সাধারণ মানুষের সিয়াম। তো সাধারণ মানুষ একথা এই জন্য বলছি যে এগুলো হালাল ছিল, এখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার সন্তুষ্টির নিমিত্তে আমি যেহেতু রোজা রাখার নিয়ত করলাম তাই এগুলোকে আমি বর্জন করছি। তো যেগুলো হারাম এগুলো তো হালাল ছিল, যেগুলো হারাম সেগুলো তো অবশ্যই বর্জন করতে হবে, যেমন গীবত, পরনিন্দা, গান শোনা বা হারাম কিছুর দিকে চোখ দিয়ে তাকানো, হাত দিয়ে ধরা, পা দিয়ে হেঁটে যাওয়া, এই সমস্ত কিছু। যে শুধু আমরা একটা জিনিস লক্ষ্য করি তা হলো যে মানুষ রোজা রাখতে গিয়ে পেটের রোজা রাখে, অর্থাৎ পেটটাকে ক্ষুধার তাড়নায় তাকে কষ্ট করায়, অর্থাৎ সে খাবার গ্রহণ থেকে বিরত থাকে, কিন্তু অন্যান্য হাত দিয়ে গুনার কাজ, নাক দিয়ে কান দিয়ে গুনার কাজ ইত্যাদি সব কিছু সে কিন্তু গ্রহণ করে, এটা কিন্তু রোজা নয়। এজন্য রোজা যখন শুরু হবে তো হালাল বিষয়গুলো যেহেতু বর্জন করলাম, আমি হারাম বিষয় বর্জন করতে হবে। এভাবে যখন সাহারি থেকে রোজা শুরু হয়ে গেল তখন রোজা আবার শেষ হবে যখন গুরুবুশ শামস, অর্থাৎ তুলুয়ে ফজর, সুবহ সাদেকের সূচনা থেকে যেমন আমার রোজারও সূচনা হলো, ঠিক তেমনিভাবে আমি সাহারি খেলেও না খেলেও ওই সময় থেকে কিন্তু আমার রোজা শুরু হয়ে গেল। এখন এটা সমাপ্তি ঘটবে যখন কিনা আমি দেখব যে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, অর্থাৎ ওয়াক্ত হয়ে যাওয়ার মানে হলো গুরুবুশ শামস তথা সূর্যের উদয় থেকে এখন অস্তাচলে চলে যাওয়া। যে যখন ফজরের পরে সূর্য উদয় হয়েছিল এখন সেই সূর্য অস্তাচলে চলে যাবে,
যেটাকে আমরা আরবিতে গুরুবুশ শামস বলি, তখন এর দ্বারা রোজা তার শেষ হয়ে গেল। দেখুন, কেউ যদি মনে করে যে আমার রোজাটাকে আমি আরেকটু প্রলম্বিত দীর্ঘায়িত করে নেই, তাহলে আমি অন্যদের তুলনায় বেশি ফজিলতের অধিকারী হলাম, এটা নিছক কল্পনা, যা শরীয়ত সমর্থন করে না। সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী, একজন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমল ছিল যে যখনই সূর্য অস্ত গিয়েছে এটা জানবেন, সাথে সাথে ইফতার করে নেওয়া। আরেকজন সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে কায়েস, তিনি রোজাকে আরেকটু প্রলম্বিত করতেন, যে আরেকটু পরে খাওয়া দাওয়া শুরু করতেন। সূর্য অস্ত গেছে এটা জানার পরও একটু দীর্ঘায়িত করতেন। নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনের মধ্যে কে ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আইয়ুহুমা ইউআজ্জিলুল ইফতার, যে সময় হয়ে যাওয়ার পরে যিনি ইফতারকে তড়িৎ গ্রহণ করেন তিনি আল্লাহর কাছে ভালো। অর্থাৎ শরীয়ত তো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যেভাবে যা এনে দিয়েছেন, আমি পুঙ্খানুপুঙ্খরূপে নিজ থেকে কোনো কিছু বাড়ানো, পরিমার্জন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন ছাড়া আমি তা পালন যদি করি তাহলে সেটাই শরীয়ত হবে। আমার নিজ ইচ্ছা থেকে যে ভালো, জোহরের 4 রাকাতগুলো ভালো, নামাজ ভালো, আমি 6 রাকাত পড়ি, তাহলে এটা ইবাদত হবে না। এজন্য একেবারে যখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে সূর্য অস্ত গেছে, তখন আর আমার রোজা বিলম্বিত করার কোনো রকমের সুযোগ নেই। সুতরাং রোজার শুরুটা যেমন সাহারি শেষ হওয়া থেকে নেওয়া হলো, অর্থাৎ সুবহে সাদিক শুরু হওয়া থেকে শুরু হলো, ঠিক তেমনিভাবে সূর্যাস্তের সাথে সাথে রোজার আবার এটা এন্ডিং হয়ে গেল। স্টার্টিং ওইখান থেকে শুরু হলো, এটা এন্ডিং হয়ে গেল। এটা শরীয়তের বিধান যে এই যখন গুরুবুশ শামস তথা সূর্য অস্ত চলে গেল, তখন রোজাদারের জন্য ইফতার গ্রহণ করাটা বৈধ হয়ে গেল এবং সে ইফতার গ্রহণ করবে। রোজাকে প্রলম্বিত করার নিজ থেকে এমন কোনো নিয়ম নীতি পালন করার কোনো সুযোগ নেই। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শরীয়ত সম্মত পন্থায় সিয়ামের মাধ্যমে আত্মশুদ্ধির উপায় গ্রহণ করে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আগামী দিন অন্য কোনো বিষয়ের উপর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা ও জানা অনুষ্ঠানটি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাহে রমজানের সিয়াম পালন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।